হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। সো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব খুব ইজি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। সো লেট গেট স্টার্টেড। শুধুমাত্র আলু ইউজ করে যে এত ভালো একটা ইভিনিং স্ন্যাক্স বানানো যায়, এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। ফার্স্টে তো আমিও বিশ্বাস করিনি যে টেস্টটা এতটা ভালো হবে, আর এতটা ইজিভাবে যখন বানানো হয়ে গেল আর খেয়ে দেখলাম সত্যি এটা খেতে দারুণ ছিল। প্লাস এটা বানাতে আলু ছাড়া আর এক্সট্রা কোনো কিছুই চাই না। তো ফার্স্টে কয়েকটা সেদ্ধ করা আলু আমি ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি। তারপর এতে পরিমাণ মতো নুন, খুব অল্প পরিমাণে হলুদটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, পরিমাণ মতো মশলা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর খুব অল্প পরিমাণে হোয়াইট অয়েল ইউজ করে আবারও একবার ভালোভাবে মেখে নিয়েছি। এই ক্রিস্পি পটেটো বলসগুলো যেমন শুধু শুধু খাওয়া যায়, সেরকম চা বা কফির সাথেও হেব্বি লাগে খেতে। যদি বাড়িতে সাডেন কোনো গেস্ট আসে তো গেস্টকে চায়ের সাথে টা হিসেবে এটা চাইলেই তুমি বানিয়ে দিতে পারো। আর আমার মতো যারা যারা আলু লাভার আছো, আলুর তো অনেক কিছু রেসিপিই খেয়েছো, এটা একবার ট্রাই করবে। আশা করি তোমাদেরও আমার মতো ভালো লাগবে। তো আলুটা মেখে তো আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটাও বেশ অনেকটাই গরম হয়ে গেছে। সো আলুগুলোকে একটু ছোট্ট ছোট্ট বলের শেপে আমি বানিয়ে নিচ্ছি, আর এটাকে এবার ডিপ ফ্রাই করে নেব। চেষ্টা করবে আলুর বলগুলোকে খুব ছোট্ট সাইজের বানানো, যাতে একদম ভালোভাবে ডিপ ফ্রাই হয়। আমি ফার্স্ট টাইম একটু বড়ভাবে বানিয়ে নিয়েছিলাম, যার জন্যে ফার্স্ট টাইম ভাজতে আমার একটু প্রবলেম হয়েছিল। বাট সেকেন্ড টাইম আমি বলগুলোর সাইজটা অনেকটা ছোট করেছিলাম, আর এগুলো ভাজাও খুব ভালো হয়েছিল। হয়তো তোমরা নোটিস করে থাকবে ফার্স্ট লটে আমি যে বলগুলো ভেজেছি সেটা একটু আনশেপড হয়ে গেছে বা একটু ভেঙে গেছিলো, বাট সেকেন্ড টাইম কিন্তু একদম পারফেক্টলি হয়েছিল। বলগুলো বাইরে থেকে ছিল ক্রাঞ্চি, ভিতর থেকে ছিল জুসি। তো এটাকে তোমরা সস বা কাসুন্দি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, আর তার সাথে যদি থাকে গরম ধোঁয়া ওঠা চা বা কফি, তাহলে তো আর কোনো কোথায় হবে না। তো ভিডিওটা আজ আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।